আচ্ছা এরপরে রাইটে শর্ট নোট অন স্পারমাটোজেনেসিস। বাবা কিছু বাদ দেবে না, এখান থেকে শুরু করবে। শেষ কোথায় গিয়ে করবে বাবা? যেখানে তুমি শেষ লিখতে লিখতে, একদম হরমোনস পর্যন্ত গিয়ে হরমোনাল ইম্প্যাক্টটাও লিখে দেবে, পুরোটা লিখবে। এবার শোনো শোনো শোনো, হ্যাঁ পুরোটা হরমোনাল ইম্প্যাক্টটাও লিখতে হয়। এবার দেখো ইনিশিয়াল কন্ডিশনে স্পারমাটোজেনেসিস মানে অ্যাকচুয়ালি কি গ্যামেট প্রোডাকশনের প্রসেস গ্যামেটোজেনেসিস, তার মধ্যে স্পার্ম প্রোডাকশনের প্রসেসটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। স্পার্ম মানে আমরা এখানে পড়েছি হচ্ছে স্পারমাটোজোয়া, ঠিক আছে, নট স্পারমাটিডস, তো স্পারমাটোজোয়া, বোঝা গেছে? ওটা একটু মাথায় রাখ ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন শুরু করবে, কোথা থেকে শুরু করবে? প্রাইমর্ডিয়াল জার্ম সেলস থেকে শুরু করবে। কোথা থেকে শুরু করছো? প্রাইমর্ডিয়াল জার্ম সেলস, প্রাইমর্ডিয়াল জার্ম সেলস থেকে শুরু করবে। প্রাইমর্ডিয়াল জার্ম সেলস এর রেসপেক্টে তারপর মাল্টিপ্লিকেশন ফেজ আসছে, তাতে কি প্রডিউস হচ্ছে? স্পারমাটোগোনিয়া বা স্পার্ম মাদার সেল, হয়ে গেল মাল্টিপ্লিকেশন ফেজ, ঠিক আছে। এরপরে যখন গ্রোথ ফেজটায় পৌঁছাবে তখন এটা মাথায় রাখবে, এই সাম অফ দ্য স্পারমাটোগোনিয়া লিখতে ভুলবে না। তো তুমি যদি স্পারমাটোগোনিয়া লিখে দাও, সাম অফ দ্য স্পারমাটোগোনিয়া না লেখো, তাহলে কিন্তু পুরো কনসেপ্টটাই ভুল হয়ে যায়। তাহলে সাম অফ দ্য স্পারমাটোগোনিয়া ডিফারেন্সিয়েট টু ফর্ম প্রাইমারি স্পারমাটোসাইটস, এন্ড আফটার দ্যাট তাহলে গ্রোথ ফেজ হয়ে গেল, আফটার দ্যাট ম্যাচুরেশন ফেজ অর ফর্মেশন অফ স্পারমাটিডস। তার মানে প্রাইমারি স্পারমাটোসাইটস এর কি হবে? মিওসিস 1 তৈরি হবে সেকেন্ডারি স্পারমাটোসাইটস, আর কি হবে? মিওসিস 2 কি তৈরি হবে? স্পারমাটিডস। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? কারণ বইতে সত্যি এই কনসেপ্টগুলো না থাকতে পারে, তো তার ল্যাপটপে বা মোবাইলে পজ অপশনটা থাকে, ঠিক আছে। তারপর খাতা আছে, তারপর পেন আছে, চোখও আছে, চোখে চশমাও আছে, টুকে নেবে। তাহলে প্রাইমর্ডিয়াল জার্ম সেলস, মাইটোসিস, স্পারমাটোগোনিয়া, তার মধ্যে স্পারমাটোগোনিয়া ডিফারেন্সিয়েট করছে, কি তৈরি করছে? প্রাইমারি স্পারমাটোসাইটস, প্রাইমারি স্পারমাটোসাইটস এর মিওসিস 1, সেকেন্ডারি স্পারমাটোসাইটস আর মিওসিস 2 স্পারমাটিডস। ইজি আছে? এবার অনেক সময় ট্রিকি কোয়েশ্চেন দেয়, ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস এন্ড স্পার্মিওজেনেসিস, 1 মার্কসের কোয়েশ্চেন, শুধু ডেফিনিশন দুটো লিখে দেবে, বোঝা গেছে? স্পারমাটিডস ট্রান্সফর্ম ইনটু স্পারমাটোজোয়া, প্রসিডিওর স্পার্মিওজেনেসিস। ডিফারেন্সিয়েশন ফেজ কেন দরকার? বলছে দ্য স্পার্মিওজেনেসিস, আফটার স্পার্মিওজেনেসিস দ্য স্পার্ম হেডস গেট এমবেডেড ইনটু দ্য সার্টলি সেলস। সার্টলি সেলস থেকে কিন্তু অনেক আগের থেকেই নারিশমেন্ট আনা শুরু করে দিয়েছে, ওটা ভুলবে না, ওটা কিন্তু পরে ইনফর্ম করেছে না। And then finally released from the seminiferous tubule by the process of spermiation, ঠিক আছে। এবার সেমিনিফেরাস টিউবিউল থেকে রিলিজ হলো, প্রসেসটা হচ্ছে স্পার্মিয়েশন। এবার সেমিনিফেরাস টিউবিউল থেকে যদি রিলিজ হয়, আবার যাবে কোথায়? সেই যে টিউবিউলের একটি রেডিটেস্টিস ভাসা ডিফারেন্সিয়া, এপিডিডাইমিস ভাস ডিফারেন্স এন্ড ইউরেথ্রা। আর এই সময় টাইম টু টাইম সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড এন্ড বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডের যে সিক্রেটেড মেটেরিয়াল অ্যালকালাইন ভিসকাস ফ্লুইড এর সাথে কম্বাইন করবে, করে যেটা ডিসচার্জ করবে সেটা আর স্পার্ম হবে না, কি হবে? বোঝা যাচ্ছে? তাহলে এটা হয়ে গেল। আর এখানে হরমোনাল ইম্প্যাক্টটা তো একটু উল্লেখ করতে হবে। আমি বলেছিলাম না সার্কাডিয়ান প্যাটার্ন, বলেছিলাম না যেদিন তুমি জন্মাচ্ছ সেদিন থেকে একটা কাউন্টিং মেকানিজম স্টার্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো ভিডিওতে আর এক্সপ্লেন করছি, তার জন্য তো বাচ্চাদের ক্লাসেও আসতে হবে। তোমরা এসছিলে, যে আসুন এসে পোগো দেখো। তাহলে এখানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রয়েছে, জিএনআরএইচ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি একটা হাইপোথ্যালামিক হরমোন। এই হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে, তার মানে হাইপোথ্যালামিক হরমোন। এর এগেইনস্টে the increase in the level of GnRH acts on the anterior lobe of pituitary, ঠিক আছে। আর তার এগেইনস্টে কি রিলিজ হচ্ছে? LH and FSH। এবার LH এর ফাংশন and FSH এর ফাংশন দুটোই উল্লেখ করে দেবে। সেমিনিফেরাস টিউবিউলের ভিতরে ছিল মেল জার্ম সেলস আর ছিল সার্টলি সেলস, বাইরে কি ছিল? লেডিক সেলস। LH acts on the Leydig cells, stimulate the synthesis and secretion of androgen, and in turn stimulates the process of spermatogenesis. FSH কিছু হেল্প করছে, acts on the Sertoli cells, যে নারিশমেন্ট অনেক আগে থেকেই প্রোভাইড করা শুরু করেছিল, এবং স্পারমাটিডসকে স্পারমাটোজোয়া মানে স্পার্মে কনভার্ট করার যে প্রসেস, তার নাম কি? স্পার্মিওজেনেসিস। তো কিছু হেল্প করছে স্পার্মিওজেনেসিস। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। রাইট এ শর্ট নোট অন স্পারমাটোজেনেসিস উইথ ডেফিনিশন, টোটাল এক্সপ্লেনেশন লিখে দিলে ভালো বাচ্চার মতো এই চারটা বানিয়ে দেবে, খুব ভালো বাচ্চার মতো এই চারটা বানিয়ে দেবে, কারণ এই চারটা দিয়েও কোয়েশ্চেন আসতে পারে।
এই চারটা দিয়ে দিলেও যে কোয়েশ্চেন আসতে পারে, তো চারটা বানিয়ে দেবে, ঠিক আছে? তারপর কি রয়েছে? স্ট্রাকচার অফ এ স্পার্ম রয়েছে, তাই না? তাহলে এখানে কি কি লিখতে হবে? হেড লিখতে হবে, মানে এখান থেকে শুরু হবে, আর বেশি না, এখানে কি শেষ হবে। আর ডায়াগ্রামটা প্যাথেটিক আছে, বাট একটা জিনিস ঠিক আছে, হেড অ্যান্ড অ্যাক্রোজোম ঠিক আছে, তারপর নেক রিজিয়ন রয়েছে, উল্লেখ করতে হবে, তারপর মিডল পিস আছে, উল্লেখ করতে হবে, আর তারপর এই যে টেল রিজিয়ন রয়েছে, বোঝা গেছে? তো পার্টগুলো ঠিকঠাক মতো লিখতে হবে। অ্যাক্রোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে সেটা উল্লেখ করবে, আর অ্যাক্রোজোম হেড ফর্মেশনে যে গলগি বডি হেল্প করে সেটা উল্লেখ করবে, আর এর মধ্যে থাকে মেলের থেকে আসে হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এই পয়েন্টগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো থাকতে হবে, বোঝা গেছে? নেক রিজিয়ন যদি লেখো তাহলে সেখানে কি কি লিখতে হবে? প্রক্সিমাল সেন্ট্রিওল অ্যান্ড ডিস্টাল সেন্ট্রিওল। প্রক্সিমাল সেন্ট্রিওল তো পরে কাজ করবে, আগে কে কাজ করবে? ডিস্টাল সেন্ট্রিওল। তো যদি আগে ডিস্টাল সেন্ট্রিওল কাজ করে তাহলে সেক্ষেত্রে ডিস্টাল সেন্ট্রিওলের ক্ষেত্রে অ্যাক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশন হবে। অ্যাক্সিয়াল ফিলামেন্ট কোথায় আছে? এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট আছে, মাঝখান থেকে পাস করছে, এর উপরে যখন প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার হয়ে যাবে তখন সেটাকে আর অ্যাক্সিয়াল ফিলামেন্ট বলা হবে না, কি বলা হবে? টেইল। তাহলে নেক রিজিয়ন মোটামুটি হলো। কি কি আছে বাই দ্য ওয়ে? প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে গেল, তাই না? তাহলে যদি স্পার্ম এক্সাক্ট লোকেশন অব্দি পৌঁছায় আর জাইগোট ফর্মেশন হয় তাহলে ফার্স্ট ক্লিভেজ ফর্মেশনে হেল্প করবে হচ্ছে গিয়ে প্রক্সিমাল সেন্ট্রিওল, আর অ্যাক্সিয়াল ফিলামেন্ট ফর্মেশনে হেল্প করছে গিয়ে ডিস্টাল সেন্ট্রিওল। তাহলে নেক রিজিয়নের কাজ হয়ে গেল। মিডল পিসের কাছে কে থাকে? মাইটোকন্ড্রিয়া। মেজর ফাংশন কি? এনার্জি প্রোভাইড করা, যাতে টেল মুভ করতে পারে, ঠিক বলেছো। আর লাস্টের রিজিয়নটা কি রয়েছে? টেল। ফাইন থ্রেড। A fine thread called the axial filament arises from the posterior centriole or the distal centriole, transverse the middle piece and tail, and spermatozoa swims by vibrating their tail in a fluidic medium in search of ova. বোঝা গেছে? ক্লাসে করে কি লিখতে হবে বুঝে গেছো? এটা জেনারেল ইনফরমেশন, এখান থেকে শর্ট কোয়েশ্চেনও আছে, বোঝা গেছে? এবার তোমাদের যে নোটটা আপলোডেড রয়েছে নিটে, তাতে দেখবে অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, টেট্রাজোস্পার্মিয়া এই কথাগুলো উল্লেখ করা রয়েছে, এগুলো পড়ে নেবে। নিটের জন্য কাজে লাগবে, কিছু ক্ষেত্রে বোর্ডসের জন্য কাজে লাগবে। নিটের নোটস আলাদা করে ভিডিও বানানো, সেগুলো পেয়ে যাবে, ঠিক আছে? সারাদিন ভিডিও দেখে কেটে যাবে তোমার। পারপাটোজেনেসিস শেষ হলো। এরপর মনে হয় রয়েছে উজেনেসিস। রাইটের শর্ট ডট জেনেসিস, এখান থেকে শুরু করবে অ্যান্ড এটা চলতেই থাকবে, একদম এখান থেকে শুরু করবে, সরি এখানে এসে শেষ হবে, টোটালটা পুরোটা কন্টিনিউ করে যাবে, বুঝতে পেরেছ? এবার যদি আমি একটু কনসেপ্টে আসি, এখানেও ইনিশিয়াল কন্ডিশনে কি ধরবে? প্রাইমর্ডিয়াল জার্ম সেলস। কিন্তু প্রাইমর্ডিয়াল জার্ম সেলসটা কার বডিতে প্রেজেন্ট রয়েছে? ফিটাস। তাহলে ওভারিটা কার বলবে? ফিটাল ওভারি, বোঝা গেছে? কার ওভারির কথা বলা হচ্ছে? ফিটাল ওভারি। মানে একজন ভদ্রমহিলা যিনি প্রেগনেন্ট, তার ইউটেরাসে একটি কন্যা সন্তান রয়েছে, সেই ফিটাসের যে ওভারি সেখান থেকে প্রসেসটা স্টার্ট হচ্ছে। তাহলে ফিটাসের ওভারির প্রাইমর্ডিয়াল জার্ম সেলস, সেখান থেকে প্রসেসটা স্টার্ট হচ্ছে। কিসে পার্টিসিপেট করবে? প্রোফেস ওয়ানে গিয়ে আটকাবে সেটা তো আলাদা ব্যাপার, মানে মিওসিসে পার্টিসিপেট করলো। এবার যখন এটা মিওসিসে পার্টিসিপেট করছে, যে মাল্টিপ্লিকেশন ফেজ, কোথা থেকে শুরু হচ্ছে? এগ মাদার সেল রয়েছে, যেটার আরেকটা নাম কি? উগোনিয়া। মায়ের পেটে থাকাকালীন এটা ডিভাইড করা স্টার্ট করে দিয়েছে, অ্যান্ড ডিভাইড করা স্টার্ট করে দিয়ে কোথায় গিয়ে আটকে গেছে? প্রোফেস ওয়ানে। এখন এটাকে আর উগোনিয়া বলা যাচ্ছে না, তখন এটার নাম কি হয়ে যাবে? প্রাইমারি উসাইট। এবার হচ্ছে গ্রোথ ফেজ, তাহলে এটা মাল্টিপ্লিকেশন ফেজ, এটা গ্রোথ ফেজ। ডিউরিং দিস ফেজ দ্য প্রাইমারি উসাইট ইজ সারাউন্ডেড বাই আরেকটা সিঙ্গেল গ্র্যানুলোসা লেয়ার ফর্মেশন হয়, যেটার নাম কি? প্রাইমারি ফলিকল। তাহলে প্রাইমারি ফলিকলের ভিতরে কি রয়েছে? প্রাইমারি উসাইট রয়েছে। এবার মনে রাখতে হবে অ্যাবাউট 2 মিলিয়ন অফ দিস ফলিকল এক্সিস্ট দ্য ফিমেল বিফোর বার্থ, বাট এবার যখন মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হচ্ছে, লার্জ নাম্বার অফ দিস ফলিকল ডিজেনারেট। এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এই নাম্বারটা 2 মিলিয়ন, এটা উল্লেখ করতে হবে। কারণ বার্থ টু পিউবার্টি এই নাম্বারটা কোথায় চলে আসছে? 60 to 80,000। এর জন্য আমি সিস্টের ক্ষেত্রে অপারেট করতে গেলে কি প্রবলেম হয় সেই পয়েন্টটা তুলে ধরেছিলাম। অ্যান্ড দেন প্রাইমারি ফলিকল কভার্ড হচ্ছে, সারাউন্ডেড বাই আরেকটা মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা সেলস, কি নাম? সেকেন্ডারি ফলিকল। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার যদি সেকেন্ডারি ফলিকল ধরে নিই, তার মানে এখানে গিয়ে এই ফেজটা শেষ হয়ে গেল।
তাহলে এখন সেকেন্ডারি ফলিকল আর তার ভিতরে কি রয়েছে, প্রাইমারি উসাইট রয়েছে। এবার সেকেন্ডারি ফলিকল যখন এই ম্যাচুরেশন ফেজে টার্সিয়ারি ফলিকলে কনভার্ট হবে, সেটা আমরা কি করে আইডেন্টিফাই করব? একটা ফ্লুইড ক্যাভিটি প্রেজেন্ট থাকে যার নাম কি, অ্যান্ট্রাম। এবার যদি ফ্লুইড ক্যাভিটি বা ফ্লুইডিক ক্যাভিটিটা প্রেজেন্ট থাকে, অ্যান্ট্রাম প্রেজেন্ট থাকে, তাহলে প্রাইমারি উসাইট সাইজে ইনক্রিজ করা শুরু করবে, গ্রোজ ইন সাইজ লেখা রয়েছে, অ্যান্ড দেনও প্রোফেজ 1 আটকে গেছিল, তাহলে সেটা কমপ্লিট করবে, তাহলে মেটাফেজ 1 কমপ্লিট করবে, অ্যানাফেজ 1 কমপ্লিট করবে, টেলোফেজ 1 কমপ্লিট করবে, সাইটোকাইনেসিস 1 কমপ্লিট করবে। কি তৈরি করবে? আগেটা ছিল প্রাইমারি উসাইট, তাহলে এটা কি হবে, সেকেন্ডারি উসাইট। আর কি তৈরি করবে? ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি ডিজেনারেট করে যাবে, তাহলে মিওসিস 2 থেকে পার্টিসিপেট করবে, ফার্স্ট পোলার বডি তো না, তাহলে সেকেন্ডারি উসাইট। সেকেন্ডারি উসাইট যখন পার্টিসিপেট করছে, সেকেন্ডারি উসাইট যখন পার্টিসিপেট করছে, খেয়াল করো, তখন এটা কি হচ্ছে, মিওসিস 2, তাই তো? এবারে কোন ফেজে গিয়ে আটকে যাচ্ছে? তাহলে সেকেন্ডারি উসাইট উইথ টার্সিয়ারি ফলিকল, এটা মনে রাখবে। এবার যখন বেচারা আবার মেটাফেজ 2 থেকে আটকে যাচ্ছে, যদি আটকে যায় তাহলে টার্সিয়ারি ফলিকল কিসে শিফট করবে, গ্রাফিয়ান ফলিকলে। এবার গ্রাফিয়ান ফলিকল ফর্ম হয়ে গেলে আবার টার্সিয়ারি ফলিকলের ইন্টারনাল সেগমেন্টে, সরি, সেকেন্ডারি উসাইট নিজের চারিদিকে একটা লেয়ার ফর্ম করবে, সেটা হচ্ছে জোনা পেলুস। বোঝা গেছে? ক্লিয়ার হলো? তাহলে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। শুরু কোথা থেকে হয়েছিল? শুরু হয়েছিল গিয়ে সেকেন্ডারি ফলিকল যে টার্সিয়ারি ফলিকলে কনভার্ট। কি করে বুঝবো? ফ্লুইডিক ক্যাভিটি অ্যান্ট্রাম দেখে। তার ভিতরে ছিল প্রাইমারি উসাইট, এই পরে বড় হয়ে গেছে সাইজ, অ্যান্ড মিওসিস 1 কমপ্লিট করেছে। কি তৈরি করেছে? সেকেন্ডারি উসাইট। তার মানে এখন টার্সিয়ারি ফলিকল, সেকেন্ডারি উসাইট, অ্যান্ড তার ভিতরে আরেকটা কি তৈরি হচ্ছে, ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি তো ডিজেনারেট করে যাবে, তার মানে সেকেন্ডারি উসাইট মিওসিস 2 তে পার্টিসিপেট করবে। তাই করেছে, সেকেন্ডারি উসাইট কিসে পার্টিসিপেট করেছে, মিওসিস 2 তে পার্টিসিপেট করেছে। ঠিক আছে? করে আবার কোথায় আটকে গেছে, সেকেন্ডারি উসাইট মেটাফেজ 2 তে আটকে গেছে। ওকে, এই কন্ডিশনের পর কি হবে, টার্সিয়ারি ফলিকল কিসে শিফট করছে, গ্রাফিয়ান ফলিকল। টার্সিয়ারি ফলিকল ফার্স্টে গ্রাফিয়ান ফলিকলে শিফট করলো, দেন এই যে সেকেন্ডারি উসাইট নিজের বাইরে একটা লেয়ার ফর্ম করে নিল, তার নাম কি, জোনা পেলুসিটা। বোঝা গেছে? তাহলে এখন যেটা ডিসচার্জ হবে, যেটাকে আমরা ওভাম বলে থাকি বা ওভা বলে থাকি, সেটা হচ্ছে সেকেন্ডারি উসাইট উইথ জোনা পেলুসিটা। বোঝা গেছে? হরমোনাল ইনফ্লুয়েন্স তো অবশ্যই করতে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক, তো সেম জিনিস, সেম সার্কাডিয়ান প্যাটার্ন, সেম জিএনআরএইচ, হাইপোথ্যালামিক হরমোন কোথা থেকে রিলিজ হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে। আশা করি ক্লিয়ার হয়েছে। এন্ড যদি হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়, এর সাথে কি কি রিলিজ হবে, অ্যান্টেরিয়র লোব অফ পিটুইটারি থেকে এলএইচ অ্যান্ড এফএসএইচ। এবার এখানে দুটো হরমোনের ইম্পর্টেন্স পড়তে হবে, বাকিগুলো তো তোমরা বুঝতেই পারছো, পড়লে হয়ে যাবে। একটা হচ্ছে ইস্ট্রোজেনের ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে প্রোজেস্টেরনের ইম্প্যাক্ট। তাহলে ইনিশিয়াল স্টেজে, মানে মোটামুটি যতদিন পর্যন্ত ওভিউলেশনটা হওয়াটা দরকার, সেই স্টেজটা যদি আমরা দেখি, তাহলে সেই সময় কে কাজ করছে, ইস্ট্রোজেন কাজ করছে, যে ওভিউলেশনে হেল্প করছে। অ্যান্ড আফটার দ্যাট ওভিউলেশন হয়ে গেলে যে গ্রাফিয়ান ফলিকল ছিল, সে কিসে কনভার্ট হয়, কর্পাস লিউটিয়ামে, যেটা হচ্ছে টেম্পোরারি হরমোন সিক্রেটিং গ্ল্যান্ড। তাহলে সেটা কি রিলিজ করা শুরু করে, প্রোজেস্টেরন, প্রোজেস্টেশন, জেস্টেশনে হেল্প করে, অ্যাটাচমেন্টে হেল্প করে। বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের এই টপিকটা শেষ হচ্ছে। তাহলে পয়েন্টগুলোকে কনসাইজড ওয়েতে গুছিয়ে লিখতে হবে। বুঝেছো না বোঝনি? গুড।